কম খেয়েও দিন, দিন ওজন বেড়ে যাওয়া, ওজন কমানো নিয়ে অনেক স্ট্রাগল করা, কাজে মনোযোগ কম, এনার্জি কম, এগুলার পাশাপাশি আপনার ব্লাড প্রেশার কম, হার্ট রেটও কম। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে, হতে পারে আপনার হাইপোথাইরয়েডিজম আছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে। আপনার যদি হাইপোথাইরয়েডিজম থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হাইপোথাইরয়েডিজমে যেটা খুব কমনলি দেখা যায় সেটা হলো এই ধরনের পেশেন্টদের ওজন খুব দ্রুত বেড়ে যায়। যেহেতু তাদের ওজন খুব দ্রুত বেড়ে যায়, যারা সচেতন আছেন তারা তখন মনোযোগী হন ডায়েটের দিকে। অনেকেই দ্রুত ওজন কমানোর জন্য লো ক্যালোরি ডায়েট করে থাকেন। কিন্তু আপনি জানেন কি হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের ক্ষেত্রে ওজন কমানোর জন্য লো ক্যালোরি ডায়েট আপনার ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। কিভাবে লো ক্যালোরি ডায়েট আপনার ক্ষতি করছে এবং কিরকম ডায়েট হওয়া উচিত আপনার হাইপোথাইরয়েডিজমের কন্ডিশন ইমপ্রুভ করতে, এটা নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। ওজন দ্রুত কমানোর জন্য আপনি যখন খাবার থেকে ক্যালোরি কমিয়ে দেন তখন আপনার বডি মনে করে আপনি স্টারভেশনে আছেন, আপনার এলাকায় দুর্ভিক্ষ চলছে, খাবার হয়তো আপনি কম পাচ্ছেন তাই আপনি কম খাচ্ছেন। তখন শরীর আপনাকে বাঁচিয়ে রাখার জন্য সেভিং মুডে চলে যায়, অর্থাৎ খাবার বা ক্যালোরি খরচ করার বদলে সে তখন খাবার স্টোর করতে মনোযোগী হয়। থাইরয়েড গ্ল্যান্ড থেকে মূলত ২ টা হরমোন নিঃসৃত হয়। একটা হলো T4 এবং একটা হলো T3। T4 হরমোন নিঃসৃত হয় 80% এবং T3 হরমোন নিঃসৃত হয় 20%। কিন্তু এই T4 হরমোন এটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ হরমোন না। অ্যাক্টিভ হরমোন হলো T3। এটা সরাসরি সেলে গিয়ে মেটাবলিজমের উপর কাজ করে। আমাদের শরীরে বিশেষ করে লিভারে, গাটে এই T4 হরমোন থেকে T3 হরমোনে কনভার্সন হয় এবং T3 হরমোন তখন সেলে গিয়ে কাজ করে। আপনি যখন লো ক্যালোরি খান এবং আপনার বডি যখন মনে করে যে আপনার খাবার অপর্যাপ্ত হচ্ছে, এজন্য আপনার বডি সেভিং মুডে চলে যায়, তখন আপনার এই T4 থেকে T3 হরমোনের কনভার্সন বাধাগ্রস্ত হয়, অর্থাৎ T3 হরমোন কনভার্সন কমিয়ে দেয়। ফলে এই T3 হরমোন যেহেতু কমে যায় তাই আপনার মেটাবলিক রেট কমে যায়, অর্থাৎ T3 হরমোন সেলে গিয়ে যে আপনার মেটাবলিজমকে বুস্ট করবে, আপনার এনার্জি প্রোডাকশন করবে, আপনার ক্যালোরি বার্ন করবে, এই সমস্ত প্রসেসই তখন বাধাগ্রস্ত হয়। কেননা T3 হরমোনের কনভার্সনটা কমে যায়। এছাড়াও এই সময় আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো T4 থেকে T3 তে কনভার্সন না হয়ে রিভার্স T3 হয়ে যায়। রিভার্স T3 হলো ইনঅ্যাক্টিভ হরমোন, যেটা T3 এর মতো দেখতে কিন্তু সে কোনো কাজ করে না। T3 হরমোন সেলের রিসেপ্টরের মাধ্যমে সেলে ঢুকে তার কাজ করে। কিন্তু যখন রিভার্স T3 হয়, সে T3 এর মতো সেলের রিসেপ্টরে গিয়ে বসে থাকে। বসে এই জায়গাটা দখল করে, সে নিজেও কাজ করে না এবং যতটুকু T3 বডিতে আছে তাকেও সেলে ঢুকতে দেয় না। ফলে T3 হরমোন ঠিকমতো কাজ করতে পারে না। এভাবে আপনার মেটাবলিজম স্লো হয়ে যায়। আপনি ওজন কমানোর বদলে আপনি বরং দেখা যায় সামনে গিয়ে ওজন আপনার আরো বেড়ে যেতে পারে। এছাড়া আপনি যখন লো ক্যালোরি ডায়েটে থাকেন তখন আপনার স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসল হরমোন বাড়ে। কর্টিসল হরমোন বেড়ে গেলে পিটুইটারি হাইপোথ্যালামাসের যে এক্সিস এটা বাধাগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায় TSH হরমোন, যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে T3 T4 এই হরমোনগুলো তৈরি করার জন্য, সেই TSH হরমোনের প্রোডাকশন তখন বেড়ে যায়, অর্থাৎ আপনার হাইপোথাইরয়েডিজমের কন্ডিশন আরো খারাপের দিকে যায়। এছাড়া আপনি যেহেতু লো ক্যালোরি ডায়েটে আছেন, লো ক্যালোরি ডায়েটে থাকার কারণে আপনি তো ক্যালোরি কম নিচ্ছেন, আপনার খাবারে অটোমেটিক্যালি প্রোটিন কম যাচ্ছে, ফ্যাট কম যাচ্ছে। ফ্যাট কম থাকায় হরমোনাল রেগুলেশনটা খারাপ হয়। এছাড়াও প্রোটিন কম থাকায় আপনার মাসল ব্রেকডাউন হয়, মাসল লস হয়। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন মাসলের জন্য খুবই প্রয়োজন এবং মাসল বেশি প্রয়োজন আপনার মেটাবলিক রেট বাড়ানোর জন্য, এবং মেটাবলিক রেট বেশি না থাকলে আপনি তো ফ্যাট লস করতে পারবেন না। সুতরাং লো ক্যালোরি ডায়েট আপনার আলটিমেটলি মেটাবলিক রেট কমিয়ে দিচ্ছে, আপনার মাসল লস করিয়ে দিচ্ছে। লো ক্যালোরি ডায়েটে আপনি খাবার যেহেতু কম খাচ্ছেন, দেখা যায় কিছু নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়ে যায়। T4 থেকে T3 তে কনভার্সনের জন্য বিভিন্ন নিউট্রিয়েন্ট যেমন সেলেনিয়াম, জিঙ্ক, ভিটামিন ডি, আয়রন, ভিটামিন B12 এই ধরনের নিউট্রিয়েন্ট প্রয়োজন হয়। আপনার লো ক্যালোরি ডায়েটে খাবার কম থাকে, নিউট্রিয়েন্টের পরিমাণও কম থাকে, তাই এই কনভার্সন গুলো বাধাগ্রস্ত হতে পারে। এবার প্রশ্ন আসে হাইপোথাইরয়েডিজমে তাহলে ডায়েটটা কেমন হওয়া উচিত? আপনি পর্যাপ্ত ক্যালোরি নেবেন কিন্তু সোর্স অফ ক্যালোরি চেঞ্জ করবেন, অর্থাৎ আপনি রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় খাবার না খেয়ে অথবা টোটাল কার্বোহাইড্রেটের পরিমাণটাকে আপনি কমিয়ে আনবেন। আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখবেন। প্রোটিন যখন নিবেন, প্রোটিনের সাথে আপনি চেষ্টা করবেন ন্যাচারাল ফ্যাট নিতে। ওজন কমানোর জন্য আপনি অতিরিক্ত ফাস্টিং করার চেষ্টা করবেন না। এক্ষেত্রে মডারেট ফাস্টিং যেমন 14 থেকে 16 ঘন্টা ফাস্টিং দিয়ে আপনি আপনার ডায়েট শুরু করতে পারেন। হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় তাদের গাটেও প্রবলেম থাকে। যেহেতু আমি বলেছি T4 থেকে T3 তে কনভার্সনের জন্য গাট ইম্পর্টেন্ট, যেহেতু গাটে এই কনভার্সনটা হয়। এছাড়াও বিভিন্ন নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনের জন্য তো গাট অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং গাট হেলথের দিকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। তাই আপনার খাবারে রাখা উচিত বিভিন্ন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন টক দই, কিমচি, কেফির, পান্তা ভাত, ফার্মেন্টেড আচার ইত্যাদি। এছাড়াও কিছু প্রিবায়োটিক সমৃদ্ধ খাবার রাখা যেতে পারে, যেমন বিভিন্ন ফাইবার সমৃদ্ধ খাবার যেমন সালাদ, ইসবগুলের ভুসি, পেঁয়াজ, রসুন এই ধরনের খাবারও প্রতিদিনের ডায়েটে আপনার রাখা উচিত। আশা করছি এই আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন আপনার ডায়েটটা কিরকম হওয়া উচিত। তাই সঠিকভাবে ডায়েট করুন যেন আপনার শরীর নিজেকে সেফ মনে করে, মেটাবলিক রেট বাড়ায় এবং আলটিমেটলি ফ্যাট বার্ন করে আপনি ওয়েট লস করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি একা একা আপনি ওয়েট লসটা সঠিকভাবে করতে পারছেন না বা আপনার একজন প্রফেশনালের পরামর্শ নেওয়া উচিত, তাহলে আপনি জয়েন করতে পারেন আমাদের ফ্যাট টু ফিট এই প্রোগ্রামে। আমরা সামনে এই প্রোগ্রামটা লঞ্চ করছি
মাস পিপলদের জন্য, আপনাদের যাদের হাইপোথাইরয়েডিজম আছে তারা অবশ্যই আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে পারবেন। আমাদের এই প্রোগ্রামে আমাদের একটা টিম থাকবে নিউট্রিশনিস্টদের, যারা আপনাদেরকে 24/7 সাপোর্ট দিতে পারবো এই প্রোগ্রামের মাধ্যমে। রেজিস্ট্রেশন নিয়ে বিস্তারিত জানতে আমাদেরকে মেসেজ করুন।